এখনো হচ্ছে তৃণমূলের গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে। দেখছেন না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিংহোম, নার্সিংহোম থেকে হাসপাতাল, সর্বক্ষেত্রে মেডিকেল দপ্তর থেকে সর্বক্ষেত্রে হচ্ছে নিগ্রহ হচ্ছে, কোথাও নারী নিগ্রহ হচ্ছে, শিক্ষাক্ষেত্রগুলিতে ছাত্রছাত্রী নিগ্রহ হচ্ছে, বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের উপর হেনস্থা হচ্ছে, শিক্ষকদেরও নিরাপত্তা নেই। একটা গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মাদ্রাসাগুলো এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, সেই মাদ্রাসাগুলোতেও সন্ত্রাস চালিয়ে তারা কায়েম করতে চাইছে, সন্ত্রাস এবং সন্ত্রস্তভাবে কায়েম করতে চাইছে। আপনারা কি জানতেন না যে এইরকম? আমরা জানি এবং সেন্সিটিভ এলাকা এ করেই আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা জানিয়েছি, এমনকি এসপিকেও জানানো হয়েছে। সেন্সিটিভ এলাকা দাউদপুর, যেখানে বোম্বিং হয়, যেখানে অস্ত্র ছাড়া কোনো গল্প থাকে না, যেখানে ভয় ভীতি হুমকি সবটাই ছিল, সেখানে আজকে তার প্রমাণিত আপনারা দেখেছেন। আপনার নাম এবং মহাদেব ভূঁইয়া, সিপিআইএম নন্দীগ্রাম উত্তর এরিয়া কমিটির সম্পাদক, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য। আমাদের বামপন্থী প্রার্থীদের উপর আক্রমণ হলো কেন? জবাব চাই, জবাব দাও। এই পুলিশ তুমি উঠতি ছাড়ো, এই পুলিশ তুমি উঠতি ছাড়ো। এই তৃণমূল পুলিশের সেটিং এর বিরুদ্ধে, এই সেটিং এর বিরুদ্ধে মাদ্রাসায় বামপন্থী প্রার্থীদের উপর। আমরা আমাদের এখানকার এলাকার স্থানীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা এখানে মনোনয়ন করতে এসেছিলাম নন্দীগ্রাম দাউদপুর অঞ্চলের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নে। আমাদের ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম। সেই জায়গায় অতর্কিত আক্রমণ, হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে। আমার সম্ভবত মেডিকেল করলে ধরা পড়বে, যতক্ষণ না মেডিকেল হয়। হাত ভেঙেছে এবং গোটা পিঠে রক্তের দাগ আছে। এবং আমাদের কর্মীদের সঙ্গেও এখনও পর্যন্ত আমার সামনে এখানকার লোকাল নেতৃত্ব, পার্টি এরিয়া কমিটির সদস্য তাহিদুল ইসলাম, তার পিঠে ঝরঝর করে রক্ত পড়ছে। আরও জুলফিকার আলী সহ এখানে আমাদের জেলা কমিটির সদস্য শহীদুল্লাহ সাহেব আছে, ওনার উপরেও আক্রমণ করেছে। কারোর উপরে বাদ যায়নি যে আক্রমণ করতে, এবং বিভৎস নির্মম বর্বর আক্রমণ আমাদের উপরে চালিয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, এসপিকে জানিয়েছি, সর্বস্তরে জানিয়েছি, কোনো প্রশাসনিক নিরাপত্তা এই জায়গায় নেই। আমরা চাইছি শান্তিপূর্ণ নির্বাচন অবাধ যাতে হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয়, সেটাকে মান্যতা প্রশাসনও দেয়নি আর তৃণমূল কংগ্রেসও দেয়নি। বাইরের বহিরাগত দুষ্কৃতীদেরকে নিয়ে এখানকার যারা আছে গুন্ডা মস্তান সমস্ত কিছু নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। আমরা আগামী দিনে এর লড়াই আন্দোলন চলবে, প্রতিবাদ হবে, আমরা প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেব। তাহলে আপনারা কেউ ছজনকে পুলিশও ঢুকতে দেয়নি, সিভিক যারা ছিল তারা তো কিছুই নয়, এবং গেট থেকে তারা দূরে চলে গেছে, স্থানীয় কোথাও নেই, এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে, তারা তাদেরকে বের করে দিয়েছে। আপনারা থানায় অভিযোগ করুন? আমরা থানায় অভিযোগ করব। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে না, আমি বলছি অভিযোগটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। কেন না, এই গুমগড় হাই মাদ্রাসার যে নির্বাচন, ন্যায্য অভিযোগ, এই নির্বাচনে আপনারা যদি ওদের ছবিটা আপনাদের কাছে থাকে, আপনারা দেখাতে পারবেন না যে এই গুমগড় হাই মাদ্রাসার যারা অভিভাবক, সেই অভিভাবকরা ওদের সঙ্গে নেই। ওরা এই দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসার নির্বাচন, দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই। এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত, এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই। সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। এবং আমি আপনাদের বলি, আজকের এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে দুটো জায়গায় নির্বাচনে নমিনেশন ফাইল চলছে। একটা হচ্ছে সোনাচূড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে, আরেকটি আমাদের গুমগড় হাই মাদ্রাসাতে। আমি বলছি এখানে সিপিএমের ক্যাডাররা এসে, বিভিন্ন বহিরাগতরা এসে একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমি তো সোনাচূড়াতে কোথাও ওদেরকে দেখতে পাইনি, আমরা পাশে যখন হরিপুরে ভোট হয়েছিল দেখতে পাইনি, ভেকুটিয়াতে কদিন আগে নির্বাচন হয়েছে সেখানে দেখতে পাইনি। শুধু ওই মাদ্রাসা এলাকা, মানে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এসে অশান্ত করার চেষ্টা কেন? সিপিএম বিজেপির দায়িত্ব কি সিপিএমের কাঁধে নিয়ে নিয়েছে নাকি? এটা আমার সিপিএমের নেতৃত্বদের কাছে প্রশ্ন।
আপনাদের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয়েছে কেন? বাধার কিছু নেই, এরা বহিরাগত এলাকায় অশান্তি করতে আসছে। এরা তো এই দাউদপুর এলাকাতে যেভাবে লুটে পুটে 2007 সালে এখানে মানুষ সিপিএমের যে সন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি, সেই কথা মানুষের এখনও পর্যন্ত মনে আছে। সেই কারণে সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়। সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না। আজকে তারা তো কোনো পতাকা ছাড়াই তারা এসেছিলেন। তারা কারা? তারা কারা? তারা কারা? তারা কে? এখানে এই নির্বাচনের সঙ্গে তাদের কি ভূমিকা রয়েছে, তাদের কি সম্পর্ক রয়েছে? এই নির্বাচনে তো দাউদপুর এই নির্বাচনে যারা অভিভাবক তাদের ভূমিকা রয়েছে। ওদের সঙ্গে অভিভাবক কজন আছে? অভিভাবক একজনও নেই। কেন? শুধুমাত্র একটা মিডিয়ায় ফোকাসে থাকার চেষ্টা, আর কিচ্ছু না। শুধুমাত্র একটা চেষ্টা যে আমরা জনমানুষে দেখাতে চাই যে আমরা বেঁচে আছি। বাস্তবে তো তাদের অস্তিত্ব জিরো। কেন গত লোকসভা নির্বাচনে দাউদপুর অঞ্চলে 221টা ভোট পেয়েছে মাত্র, যেখানে 17,000 ভোট ছিল, তার পোল হয়েছে 14,000, তার মধ্যে 221টা ভোট সিপিএম পেয়েছে। তাদের অস্তিত্বটা কোন জায়গায় গেছে আপনারা বুঝে না? তাহলে এই অভিযোগ বলুন। ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন, অন্য কিছু না। সিপিএমকে নমিনেশন করতে দেওয়া হয়নি এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কারণ সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্যে অবস্থান করছে। তাদের না আছে সমর্থক, না আছে প্রস্তাবক, আর না আছে ওই নির্বাচনে লড়বার মতো প্রার্থী। শুধুমাত্র রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য আর মিডিয়াতে ভেসে থাকার জন্য এগুলো নাটক ছাড়ার কিছুই নয়। পাপাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। এই মিছিল চলছে এই বামপন্থী প্রার্থীদেরকে আক্রমণ হওয়ার পর পুলিশ বিরোধ কেন? জবাব চাই, জবাব চাই।